মাঝে মাঝে কামারশালায় যেতে হয়। কামারশালা, হ্যাঁ, গ্রামে আমাদের কামারশালা পাওয়া যায়। দা কাঠারি, হেঁসো, বঁটি এগুলো সংসারে লাগে। একে মাঝে মাঝে কামারশালায় গিয়ে ধার তুলতে হয়। আমরা সোনার গয়না যারা পরি, মাঝে মাঝে স্বর্ণকারের কাছে যেতে হয়, একটু ধুয়ে মুছে নিতে হবে, খাদ বের করে নিতে হবে, আগুনে পুড়িয়ে আনতে হবে। এই মানব জীবন এও লোহার মতো, এতে খাদ ঢুকে যায়। এই কর্মকলা হলে ভোগ লালসার মধ্যে এতে ময়লা ঢুকে যায়। এর জন্য কামারশালায় যাওয়া যাবে না। এর জন্য একটা জায়গা আছে, সেটা হচ্ছে সাধু সঙ্গ। এই সেই জায়গা। কলিকালেই কেবল হরিনামের প্রচলন তা নয়, যুগ যুগ ধরে এই নাম ছাড়া জীবের কোনো গতি নাই। তাই মাঝে মধ্যে এই হরিবাসরে সাধু সঙ্গ করতেই হয়। কেন? আমাদের যে ভুল বোঝাটা আছে, যেটা আমরা বুঝেছি ওটা নয়, যে পথে চলছি ওটা পথ নয়, যেটা আমরা আহার করছি ওটা আমাদের আহার্য বিষয় নয়, যেটা আমরা বলছি ওটা আমাদের কথা নয়। তাই এটার জন্য আমাদের মাঝে মধ্যে এই সাধু সঙ্গে আসতে হয়। এসেছেন আপনারা, কথা শুরু হলো। দিব্যদ বৃন্দা বরেণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ রত্নাগার সিংহাস্তনস্থ। অনাদির আদি সকল মানব মানবীর উপাস্য ধন হচ্ছে শ্রী রাধা মাধব। কোনো না কোনো জন্মে এই কল্পতরু তলায় আসতেই হবে, কোনো না কোনো জন্মে। যতদিন না আসবে ততদিন এই সংসার চক্র থেকে কারোরই মুক্তি নেই। ঘরের নামই বাকে বলা, একটাই পথ। ভক্তমণ্ডলী মায়েরা, একটা দুঃখের কথা বলি। মানুষের যতগুলি ইন্দ্রিয় আছে তার মধ্যে শ্রেষ্ঠ ইন্দ্রিয় হচ্ছে চোখ, নয়ন। এটা আছে তাই এত সুখ। এটা যদি না থাকতো কিভাবে জীবনযাপন করা যায়? বড় কঠিন। দুজনা অন্ধ রাস্তার ধারে বসে বসে বলছে, ভাইয়া রে, পরস্পর বলছে, ভাইয়া আজকাল আর মানুষ অন্ধদের দেখে দয়া দাক্ষিণ্য করে না। কেউ ডেকে এক মুঠো খেতে দেয় না, কেউ দুটো কথা বলে না, ডাকলেও কেউ কাছে আসে না। চল না, যাই চল। শুনেছি কলিকাতা বা কলকাতা শহর, ধনী মানি গুণীদের ওখানে বসবাস। ওরা কি না দিতে পারে? ধনী, অনেকের অনেক কিছু আছে যেটা গ্রামে নাই। চল না আমরা শহরের দিকে যাই, কলকাতা। কিন্তু মজার বিষয়, আমরা তো চোখে দেখতে পাই না। যাব কি করে? এমন সময় একজন সাধু ওই পথে আসছে।
পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আজ বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আজ বলিতে। পথ চলিতে আর বলিতে। আই সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। ওই সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সর্বমুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো মধুর নাম, কৃষ্ণ নাম, হরি নাম। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম। কে যায়, কে কে গান গাইছে? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহো, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে। জানি মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সর্বমুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। ওই সর্বমুখে আহার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে।
হরিনাম গাইছে, একটু দাঁড়াবেন। আমরা কলকাতা যেতে চাই, আমরা দুজন অন্ধ, পথ দেখতে পাই না, তাই যদি দয়া করে আমাদের একটু রাস্তা দেখিয়ে দেন। একেই বলে মূর্খ পণ্ডিত, নিজেরাই বলছে চোখে দেখতে পাই না, আবার তারপরেই বলছে রাস্তা দেখিয়ে দাও। ওরে হতভাগা, চোখে যদি দেখতে না পাস, দেখালে দেখবি কি করে? হ্যাঁ, তাও বটে। তাহলে যাব কি করে? হ্যাঁ, আমি পথ ধরিয়ে দেব, ধরে ধরে চলে যাবে, কোনো অসুবিধে হবে না। হ্যাঁ, এক পথ কলকাতা চলে এলাম। দুটো অন্ধ, মনে বড় আশা, কলকাতার মানুষ সব বড় লোক, ধনী মানি গুণী, হ্যাঁ, এরা কেউ ফিরিয়ে দেবে না, দুটো অন্ধকে দয়া করবে। বড় বৃক্ষ দেখে পাখি তাহে বাঁধে বাসা, বড় বাড়ি দেখে ফকির মনে করে আশা। এ দুটাই যে নিরাশা সেটা জানে না। পাখি যদি মনে করে বড় গাছে বাসা দিলে বেঁচে যাব, সে জানে না ঝড়টা ওতেই আগে লাগে, ওটাও ভুল। ঠিক বড় বাড়ি দেখে ফকির মনে করে আশা, এই বড় বাড়ি বড় লোক, না জানি আমার আর অভাব থাকবে না, একেবারে ভুল। ওদের গেটে লেখা আছে, আমি বলবো না, আপনি তো জানেন, সাবধান ভেতরে কুকুর। হ্যাঁ, এমনিতেই এক মুঠো খেতে পায় না, তার উপরে 14টা। ও বাড়ি ছেড়ে, আবার যদিও কুকুর না থাকে, হ্যাঁ, দোতলা থেকে মানুষ এমন চিৎকার করবে, সে কুকুরের থেকেও বেশি। হ্যাঁ, একটা কাজের লোক পাই না, এমন একটা শরীর নিয়ে গাট্টা গোট্টা, সে আবার ভিক্ষা তার কাজ কর, সে ভাবলো কুকুরের চেয়েও বেশি। তাই যাই হোক, সবাই তা নয় যদিও, হ্যাঁ, তাই যাই হোক, অন্ধ দুটোর ইচ্ছে এরকম। হ্যাঁ, কলকাতা গেলে আর কোনো, ঢুকে গেছে কলকাতা। কিন্তু মজার বিষয়, এ কলকাতায় এমন এক গোলক ধাঁধা, যেখানে গায়ের উপরে পা দিয়ে চলে যাবে, তাকে তুলে ধরার লোক নেই। একে অন্ধ রাস্তা দেখতে পায় না, তার উপর ধাক্কা ধাক্কি পড়ে গেছে, তোলে না, তার উপর সরে যা, দেখতে পায় না, রাস্তায় দাঁড়িয়ে আছে, কাজ নেই। খাওয়া তো দূরের কথা, আছাড় কাছাড় গালাগালি মার খেয়ে কটা দিন কেটে গেল। ভাইয়া রে, গ্রামে ছিলাম তবু মায়েরা দয়া করে ডেকে এক মুঠো দিত। কি যে মাথায় ভূত চাপলো, কলকাতায় এলাম, এখন তো আজ কয়েকদিন খেতেই পাই না। কি করবি? বলি চল পালিয়ে চল, যেখানে ছিলাম সেখানেই যাই। তো অন্ধ আমরা যাই কি করে বলতো? সেই গান যিনি পথ দেখিয়ে দিয়েছিলেন, আবার তার কণ্ঠেই গান শোনা গেল। পথ চলিতে আদি পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, তোমরা গাও, তোমরা গাও, গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। ওই সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সন্মুখে আহার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। পথ চলিতে আদি বলিতে,
তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথচারীতে ওঠা বলিতে মুখে গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আজ বলি, আরে 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 আপনি সেই লোক না যিনি আমাদের কলকাতা পাঠিয়ে দিয়েছিল? হ্যাঁ, আমি সেই লোক। চোখে দেখতে পাস না বটে, কিন্তু মানুষ চিনতে ভুল করিস না। তা বল, কেমন আছিস? ভালো খাচ্ছিস? হ্যাঁ, কদিন মার খাচ্ছি, আছাড় খাচ্ছি, ধাক্কা খাচ্ছি, কিন্তু খাবার আর পাচ্ছি কই? সে কি রে? তাহলে কি করবি? চলে যাও, যেখানে ছিলাম সেই জায়গায় যাব। আপনি যদি পথ দেখিয়ে দেন তাহলে আমরা আবার গ্রামে ফিরে যাব। সন্ধ্যে এখানে ঢোকা সোজা, বেরোবা কঠিন। এ কলকাতা না, সংসার কলকাতা। হরিনাম শুনছেন, ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব। হ্যাঁ, সংসার রূপী কলকাতা। কেন? কলকাতায় যেমন বিভিন্ন গলি আছে, সকলে জানে না, ঢুকলে আর বেরোতে পারে না। এ সংসার গলি সেই রকম। এখানে ঢোকা যত সোজা, ব্যাকপাই বাজিয়ে, সানাই বাজিয়ে, খোঁপায় মালতীর মালা বেঁধে, নাচতে নাচতে পার্লারে গিয়ে পেন করে, এ ঢোকা সোজা। এই সংসার কলকাতা থেকে বেরোয়া বড় কঠিন। আরে নামই বকে বলে। আরে অন্ধ ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শুনছি, ওরা দুটো অন্ধ নয়। এ অন্ধ আপনারা, এ অন্ধ আমরা। এ অন্ধ কত প্রকারের হয় দেখে নেন, মিলে যাবে যে হে প্রকৃতই আমরাও অন্ধ। বলা হচ্ছে কামান্ধ। কামান্ধ, কামনা বাসনা যার আছে, এই কামরূপী কাম যার ভেতরে জাগে, সে অন্ধ। মা চেনে না, আত্মীয় চেনে না, বোন চেনে না, ভগ্নী চেনে না। ভাই ভাইকে হত্যা করে বিষয় কামনার জন্য, বেঁচে থাকার জন্য। পুত্র পিতাকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে। এটা কোনো গল্প নয়, আপনারা জানেন। কিসের জন্য? এই কামনার জন্য। একে বলে কামান্ধ। কি করছে সে জানে না, দেখতে পায় না, বুঝতে পারে না, বিষয়ান্ধ। এই সংসার এমন একটি বিষয় যা মানুষ পেয়ে গেছে আর পৃথিবীতে সত্য কিছু দেখতে পায় না। নর্দমা, নর্দমায় কৃমিকীটের জন্ম হয়েছে। সারা বিশ্ব ফাঁকা জায়গা পড়ে আছে, নর্দমার কৃমিকীট সেখানেই তালগোল পাকাচ্ছে। এই বিষয়ই মানুষের, সংসারী জীবের এমনই দশা, যেইখানে লাথি ঝাঁটা খায়, যেইখানে অপমানিত হয়, যেইখানে সর্বস্ব ধন কেড়ে নেয়, মানুষ তবু সেইখানেই থাকতে চায়। এর নাম হচ্ছে বিষয়ান্ধ, লোভান্ধ। ওর হয়ে গেল, আমার হলো না। ওর 3 তালা, আমার 1 তালা। এই লোভ জাগলো, অন্যায় পথে রোজগার করতে শুরু করলো। এর নাম বিষয়ান্ধ। এই এতগুলো অন্ধ আমরা। ভক্তমণ্ডলী মায়েরা, আমরাও পথ খুঁজে পাই না, ঢুকে গেছি, এখন বেরোতে পারি না।
কত মানুষ কাঁদছে, কেউ ভগবানের কাছে, কেউ সাধুর কাছে, কেউ গুরুর কাছে কাঁদছে। মুক্তি দাও প্রভু, আমাকে মুক্তি দাও। সাধু বলে ঢোকা সোজা, বেরোয়া কঠিন। এই সংসারে তুমি পুটলিটা বাড়িয়ে ফেলেছ। শুরুতেই শুরু করতে হয়, সাধুর কথা শুনতে হয়। না শুনিলি সাধুর কথা, এখন খাও নিজের মাথা। বুঝে চললে কি জেলখানায় কেউ ঢোকে? লোভের বশে অন্ধ হয়ে কর্ম করে, তার জন্যই অন্ধকার কারাগারে থাকে। হরি বল। এই জন্যই তো মহাপ্রভু হাত তুলে আছে, এই জন্য মহাপ্রভু কলিকালে এসেছেন, সেই রাধা কৃষ্ণ মিলিত তনু, এই তত্ত্বটা বোঝাবার জন্য, অন্ধত্ব দূরীকরণ করার জন্য। চক্ষুন মিলিতং যেন তস্मै শ্রী গুরবে। এ চোখ চোখ নয়, যা আসল দেখতে পাই না, নকল নিয়ে টানাটানি, কাড়াকাড়ি, মাখামাখি, তাকে নিয়েই ওঠা বসা। আসলকে আমাদের চোখ আছে না গেছে? এই জন্য আমরাও অন্ধ। চাই একজন পথিক, পথিক গুরু, যে পথ দেখায় তাকে গুরু বলে, যে সত্যটা জানিয়ে দেয় তাকে গুরু বলে। হ্যাঁ, গুরু শুধু মন্ত্র দিলে গুরু না। হ্যাঁ, মন্ত্র দেয় একজনা, শিক্ষা দেয় বহুজনা। যার কাছ থেকেই কিছু শিখবো তিনি গুরু। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আজ সকলেরই ওই একজন পথিক দরকার, যে আমাদের পথ দেখিয়ে দেবে, বের করে দেবে এই কারাগার থেকে মুক্ত হয়ে আনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো লাগলো, ভালো লাগলো। এই উলুধ্বনি, হরিধ্বনি আমাকে মুগ্ধ করেছে। এখন একটা জিনিস তোরা শোন, যদি বেরোতে চাস তাহলে আমার বাণী মেনে চলতে হবে। মানবে কি না? মানবে? আপনারা বলছেন কেন? অন্ধ দুটো বলুন। ও বুঝতে পেরে গেছে, আমরাও সেই রাস্তার লোক। হ্যাঁ, এখন এখন সাধু বলছে একটাই পথ, কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ বাবা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু কি অন্ধ প্রতিদিন চোখ পরিষ্কার করতে গেলে, চিত্ত পরিষ্কার করতে গেলে চেত দর্পণ মার্জন প্রতিদিন কীর্তন কর। একটু হাতে তালি দিয়ে সংসারের সকল সদস্যকে একত্রিত করে প্রতিদিন নাম করো, চোখের দিশা খুলে যাবে, চিত্তের ময়লা দূরে যাবে। আরেকটা কথা, গুরুমুখ পদ্ম বাক্য মন দিয়ে শোন, অন্ধ হলে বা কান তো খোলা, আমাকে দেখার লাগে না, কথাটা শোনার লাগে। ভিডিও নয়, অডিও শুনলেই হয়। কানে শোনা, গুরুমুখ পদ্ম বাক্য হৃদয়ে করিয়া ঐক্য, আর না করিও মনে আসা। এদিক ওদিক তাকাবে না, মাথা নাড়বে না, সবাইকে জিজ্ঞাসা করবে না একাদশী কবে, জন্মাষ্টমী কবে, সোমবার না মঙ্গলবার। যদি তুমি 33 জন লোককে জিজ্ঞাসা করো 33 রকম বলবে। জন্মাষ্টমী কেটে যাবে, তোমার আর জন্মাষ্টমী হবে। একজনাকে ধরে ডুবে পড়ো, একটা জন্ম কেটে যাক, কাজ হবে, হবেই হবে। এক গুরুর 2 শিষ্য। গ্রীষ্মকাল, বলে আমি জলের ব্যবস্থা করতে চাই মানুষের জন্য। কি করব? কুয়ো খুল, একটা কুয়ো খুলে ফেল,
তাতে জল উঠবে, সকলেই পাবে, তুইও খাবি, লোকেও খাবে। হ্যাঁ গুরুদেব, ভালো কথা। ভক্তমণ্ডলী মায়েরা বাড়িতে গিয়ে কুয়া খোলা শুরু করলো। দাদা এইখানে খুললি, কুয়ো খুলছি। গ্রামের মদন বাবু বেরিয়ে, মদন বাবু, ওরে ও তপন, তা তুই ওখানে কি করিস রে? আমি কুয়ো খুলতেছি মদন দা। কুয়ো জল, তা সেই খুলবি, আমরা কি মরে গেছি? তুই বলতে পারিস না? জায়গা দেখিয়ে দিতাম, যেখানে খুলছিস এক কোমর তো খুলে ফেলেছিস, বাদ দে, ওর থেকে 10 হাত দূরে পশ্চিম দিকে খুল, ভালো জল পাবি, তাড়াতাড়ি পাবি। একটু মন দিয়ে শুনে নে। বাস, এক কোমর হয়ে গিয়েছিল খোলা, এখন মদনদা বলছে 10 হাত পিছিয়ে কর, আবার সেখানে গিয়ে এক কোমর খুলেছে। পাড়ার পঞ্চানন এসে বলছে, কি রে তপন, তুই কি করিস রে? বলে আমি কুয়ো খুলছি। খুলবি যদি তুই দক্ষিণ দিকে খুল, 10 হাত সরে যা, ভালো জল পাবি। আমাদের কি চুল এমনি পেকে গেছে রে? অভিজ্ঞতা বলে ওখানেও এক কোমর হয়ে গেল। পঞ্চুদার কথা শুনে 10 হাত দক্ষিণ দিকে চলে গেল। ভক্তমণ্ডলী মায়েরা ওখানেও এক কোমর হলো, পাড়ার গণেশ দা বেরিয়েছে। কি রে তপন, কি করছিস রে? বলে আমি কুয়ো খুলছি। খুলবি যদি তুই পূর্ব দিকে 10 হাত দূরে খুল, ওইখানে ভালো জল পাবি। হ্যাঁ, আর তুই ওখানে খুলছিস, ওখানে জল পাবি। আবার ওখানে এক কোমর হলো। ভক্তমণ্ডলী মায়েরা শেষ পর্যন্ত কোদাল নিয়ে মাটিতে শুয়ে পড়ল। জলও পাওয়া গেল না, ক্লান্ত হয়ে পড়লো। গুরুদেব বলে, কিরে জল? আর জল, আপনারা যে এত ঠকান তাই কে জানে। কেন জল পেলি না? বলি 4 জায়গায় এক কোমর করে খুললাম, কোথাও জল নেই। হতভাগা, তোকে আমি 4 জায়গায় খুলতে বলেছি? আমি তো তোকে এক জায়গায় কুয়ো খুলতে বলেছি। বলে তাহলে যে মদনদা বললো, পঞ্চুদা বললো, গণেশদা বললো, বলে তাহলে তুই কাকে মানবি? গুরুমুখ পদ্ম বাক্য হৃদয়ে করিয়া। কি করবি বল? কেউ বলে একাদশী আজকে, কেউ বলে কালকে, এ দেখা যাচ্ছে কেউ ভালো জানেনি, তার চাইতে করো। অত ভাগারে 4 জায়গায় গর্ত খুললো, জল পাওয়া গেল না। এক জায়গায় যদি খুলতো তাহলে জলে ডুবে মরে যেত। এই জন্য এই জন্য অন্ধ দুটোকে বলছে, কথা যদি মানিস তাহলে বলবো, বলবো বলবো না তাহলে বলবো। গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা, তাহলেই তুমি এক আশাতেই সকল আশা পূর্ণ হয়ে যাবে। তাহলে বলি, এই শোন, দাঁড়া, দাঁড়িয়ে বল, পড়ে যাসনি আমার রাস্তা, হাত তোল। এর তো চোখ ভালো আছে দেখছি। এ আসলে এর আগে অভিনয় করেন। আচ্ছা ঠিক আছে, শোন, এর একটাই রাস্তা, আর তোদিকে আমি দেওয়াল ধরিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেওয়াল ধর, ধরে রাখ, ধরে ধরে চলে যাবি, ছাড়বি তো মরবি। ছাড়বি তো মরবি। এই দেওয়াল ধরে ধরে যাবি। এই গলির, এই কলকাতার, এই সংসারের একটাই রাস্তা, হরের নাম হইব কে। যা, এখন ছাড়বি তো মরবি। হ্যাঁ, তাই বলি রে বদন, বলি রে বদন, বলি রে বদন, বলি রে বদন, বলি রে বদন,
বলি রে বদন ওই বলি বদন বলি বদন সুধা মাখা হরিনা মধুমাখা কৃষ্ণ ওই সুধা খারি না মধুমাখা কৃষ্ণ না সুধা মাখা হরিনা মধুমাখা কৃষ্ণ ওই সুধা খারি না মধুমাখা কৃষ্ণ বলে রে বদন বলে রে বদন সুধা মাখায়ে না মধুমাখা এই মধুমাখা কৃষ্ণ না সুধামাখা হরি না নামের প্রভাবে জ্বালা দুধে যা হরি নামের প্রভাবে জ্বালা দুধে যাবে হরি নামের প্রভাবে জ্বালা দুধে যাবে হরি নামের প্রভাবে জ্বালা দুধে যাবে সুশীতল হবে প্রাণ বলে রে বদন বলে রে বদন সুধা মাখা এই না মধুর হরিনা মধুমাখা হরিনা বলি রে বদন একবারে বলি রে বদন মধুমাখা কৃষ্ণ নাম সুধামাখা কৃষ্ণ নাম বলে রে বদন বলে রে বদন সুধা মাখা এই না কৃষ্ণ মধুমাখা হরিনা একবার বলি রে বদন বলি রে বদন সুধামাখা মধুমাখা কৃষ্ণ নাম বলি রে বদন বলি রে বদন সুধামাখা কৃষ্ণ নাম মধুমাখা হরি নাম আহা সুধা মাখা কৃষ্ণ না মধুমাখা হরিনা ওই সুধামাখা হরি নাম মধুমাখা কৃষ্ণ নাম বলে রে বদন বলে রে বদন সুধা মাখা হরিনা কৃষ্ণ না মধুমাখা হরিনা একবার বলি রে বদন বলি রে বদন সুধামাখা কৃষ্ণ নাম মধুমাখা হরি নাম বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি হরিনাম গাইতে গাইতে দেওয়ালটা ধরে রাখবি, ছাড়বি তো মরবি। ভক্তমণ্ডলী মায়েরা, আগেই বলেছি শুধু দুটো অন্ধ নয়, আর কারা? আমরা। অবস্থাটা দেখুন, গুরুদেবকে আমরা ধরি না গুরুদেব আমাদের ধরে? দুটো শব্দ কোনটা হবে? গুরুদেবকে আমরা ধরি না গুরুদেব আমাদের ধরে? আমাদের ধরে, আমরা ধরি না।
দুটোই আছে, দুটোই আছে, দুটোই আছে। বিড়াল তার বাচ্চাকে মুখে ধরে, কিন্তু বানর সে তার বাচ্চাকে ধরে না, বাচ্চা তাকে ধরে থাকে। এই দুটো ব্যাপার, কোনটা ভালো? যদি গুরুদেব আমাদের ধরে ভালো, না আমরা যদি গুরুদেবকে ধরি ভালো হবে? আমরা ধরলে পড়ে যাবে, আবার ছেড়েও দেব, কিন্তু গুরুদেব যাকে ধরবে সে পড়ে গেলেও ঝুলে থাকবে। শ্রী হরি বল, হরি বল। তাহলে গুরুদেবের, গুরুদেবের প্রসন্নতার কারণ আমাকে হতে হবে, তবে গুরুদেব আমাকে ধরবে, এমনি এমনি না। ভক্তমণ্ডলী মায়েরা, এই জন্য এই গুরু বাক্য শুনে দুটো অন্ধ দেওয়াল ধরল। কিন্তু মজার কথা, ওদের আবার দুজনের একটা রোগ ছিল, যেটা আমাদের হয়তো নাই, বোধহয় আপনাদের কারো নাই। এই যে এগুলো কারো নেই, সেই ভালো ভালো আছেন আপনার। হ্যাঁ, মানে এই যে মানে চর্মরোগ আছে, সেটা মানে যখন চুলকোয় তখন জ্ঞান শূন্য হয়ে যায়, সেই রোগটা আছে। কিন্তু এখন হাত দুটো তো বাঁধা, সেই সময়ে এইটা এসে গেছে, এই সময় হয়ে গেছে ভীষণ। মানে অন্ধ দুজন তো, কেউ কাউকে দেখতে পায় না, কিন্তু কথার দ্বারা বুঝে নিচ্ছে। কিরে এই তোর হচ্ছে না কিরে? বলে হলেও আর কি করব, হাত তো ছাড়তে পারছি না, তাই সামলাতেও পারছি না। আমি ইচ্ছে করছে দু হাত দিয়ে একটু চুলকে দিই, কিন্তু পারছি না তো, কি করব? এখন বলে কি করবি, দেওয়াল ছাড়লে তো মরে যাবি, আর রাস্তা খুঁজে পাবি না, তা ধরে রাখ, চুলকানি হয় হোক, আর কি করবি? এখন সেটাও তো একটা সহ্যের ব্যাপার আছে। তাই কি করলো, একটা অন্ধ ভুলে গেছে গুরুদেব যে বলে দিয়েছিল ছাড়বি তো মরবি, সে কথা ভুলে গিয়ে, ওরে বাবা রে, ও কি আরাম দিচ্ছে রে, হ্যাঁ কি আরাম। এই দেওয়াল কোথায় গেলি রে? এই দেওয়াল, এ চুলকানো পাটি, এ আর দেওয়াল খুঁজে পায় না। এ তো চুলকোতে চুলকোতে ঘুরে পড়েছে, দেওয়াল আর ধরতে পারে না। এই দেওয়াল কোথায় গেলি রে? দেওয়াল চলে যায়, দেওয়াল সরে যায়। আমরা ধরি, আমরা ছাড়ি, আমরা গুরু ধরি, আমরা গুরু ছেড়ে দিই, দেওয়াল ধরি, দেওয়াল ছেড়ে, পথ ধরি আর ছেড়ে দিই। বলো না আমারে, বলো না, বলো না আমারে, ভুলিতে তাহারে মধুমাকা হরি নাম কৃষ্ণ নাম মধুমাকা হরি নাম। বলো না আমারে, ভুলিতে তাহারে মধুমাখা কৃষ্ণ নাম হরি নাম মধুমাখা কৃষ্ণ নাম। ভক্তমণ্ডলী মায়েরা, একজন অন্ধ দুই হাত দিয়ে চুলকোতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলবে।
ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শুনছি। ভাগবত, শ্রীমদ্ ভাগবতে এই চুলকনিকে সংসারের সঙ্গে তুলনা করে আছে। সংসারের সুখটা কিরকম? এই চুলকনির মতো। চুলকলে আরাম হয়, তারপরে যন্ত্রণা হয়, ব্যথা হয়, জ্বালা হয়। ছেলে যখন হয় আমরা আনন্দে আটখানা হই, সেই ছেলে যখন অবাধ্য হয় আমরা তখন চোখের জলে কাঁদি। সেই ছেলে যখন কটু কথা বলে আমরা তখন কাঁদি। সেই ছেলে যখন আমাদের বাড়িতে রাখতে চায় না, বৃদ্ধাবাসে রাখতে চায়, আমরা চোখের জলে কাঁদি। চুলকনি কিছুক্ষণ ভালো লেগেছিল, তারপরে যন্ত্রণা উঠল। ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম আমাদের এইটুকু জানিয়ে দেয় সত্যটা। এরই নাম হচ্ছে চেতদর্পণ। এই জন্য মাঝে মাঝে হরিকথা শুনতে হয়। এ সংসারে এমন কোনো জিনিস নেই আপনারা প্রমাণ করতে পারবেন না যে আপনাকে সুখী করেছে। যাতেই সুখ পেয়েছে ওটাই দুঃখের কারণ। একমাত্র হরিনাম এখনই গাইবেন, আনন্দ পাবেন, এর পরেও পরিণামেও আনন্দ পাবেন। এই জন্য মিলিয়ে দেখতে হবে। কীর্তনিয়া বললেন, ভাগবত বেত্তা বললেন, গুরুদেব বললেন, সাধু বললেন, শাস্ত্র বললেন, মেনে নেবেন না। প্রত্যক্ষ জীবনব্যাপী পরীক্ষা। হ্যাঁ, শুধু রিসার্চ করুন ল্যাবরেটরিতে, বিবেক বুদ্ধি বিদ্যা দিয়ে আপনি পরীক্ষা নিরীক্ষা করে কোনটা ধরবেন কোনটা ছাড়বেন আপনি ঠিক করে দেবেন। বলো না আমাকে ভুলিতে তাহারি। আরেকটা অন্ধ, সে একটু চালাক, এই জন্য চালাক হতে হয়। ভুলে যেও না, এখানে কেউ তোমার নয়, তুমিও কারণ। ভুলেছ তো মরেছ, গুরু চরণ ছেড়েছ তো মরেছ, পদ ভুলে গেছ। এই বিপদ হবে। এই জন্য একটু চালাক হতে হবে। সংসার করতেই হবে, কারণ এসেছি তো সেখানে, কিছু তো করতেই হবে। করো। কিন্তু আর একটা অন্ধ কি করলো? তারও চুলকনি আছে। চুলকনি মানে সংসার। এক হাত দিয়ে ধরে রাখলো, আরেক হাত দিয়ে চুলকলো। আর বোকা অন্ধটা কি করলো? দেওয়াল কথা গেলি রে হতভাগা। হরিনাম শোনো, সংসার বি ধরে রাখো, আর গোবিন্দ কি বলো না আমারে ভুলিতেই তাহারে মধুমাখা হরিনা সুধা মাখা। না না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা কৃষ্ণ না মধু মাখা কৃষ্ণ না। বলো না সুধামাখা কৃষ্ণ না মধুমাখা। না না বলো না আমারে
তাহারে সুধা মাখা হরিনা। ওই বলো আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। কৃষ্ণ নাম সুধা মাখা না না বলো না আমারে ভুলিতে তাই তাহারে গৌর হরিব। সুধা মাখা হরিনা। কৃষ্ণ নাম মধু মাখা হরিনা। হরিনা মধু মাখা হরিনা। কৃষ্ণ নাম সুধা মাখা হরিনা। বলিए भगवान श्री कृष्ण की। একটু জোরে হবে কি? বলে কানাইয়া লাল কি। হচ্ছে একটু কষ্ট হচ্ছে, মানে উপোস গেছে তো কাঁদতে। ঠিক আছে, ভগবানের কথা শুনতে হবে, ভগবানকে জানতে হবে। দিব্য কথামৃত জন্ম কর্ম চ মে দিব্যম। গীতা দিব্য জন্ম কর্ম চ মে দিব্যম। কে পথ পেল? সকলেই অন্ধ, কিন্তু একজনা পথ পেয়ে গেল। বোঝা গেল? যারা দোহাই দেয় সংসার আছে না, কি করে হরিনাম করি, ও হচ্ছে এরকম দেওয়াল কথা গেলি রে। এক শিষ্য গুরুদেবকে বলছে, গুরুদেব হরিনাম কখন করব সময় পাই না। জম যখন এসে বলবে এইবার চল, তুই বলতে পারবি আমার সময় নাই যাওয়ার? মূর্খ। কোনটা নিজের কাজ, কোনটা আগের কাজ, এটা যদি মানুষ জানতে পারতো এত দুঃখ থাকতো না। কোনটা করার জন্য তুমি এসেছো এখানে, এই তত্ত্বটাই তো বোঝা হলো না। অনেক জানলে, ওদের নমিতা মাসি পেটে হিংসা আছে, ওই দীপান্বিতা দিদি ওর পেটে ভীষণ অহংকার, এসব জানেন, কিন্তু তোমার পেটে কি আছে তুমি জানো? এই জন্য নিজেকে জানার নাম হচ্ছে আত্মতত্ত্ব, ভগবানকে জানার নাম হচ্ছে ভগবত তত্ত্ব, গুরুকে জানার নাম হচ্ছে গুরু তত্ত্ব, পৃথিবীকে জানার নাম হচ্ছে ভূতত্ত্ব, দেহকে জানার নাম হচ্ছে দেহ তত্ত্ব, প্রেমকে জানার জন্য তার নাম হচ্ছে প্রেম তত্ত্ব, ভক্তিকে জানার নাম হচ্ছে ভক্তি তত্ত্ব। জীবনে আগে জানতে গেলে জানতে হবে গুরু তত্ত্ব, কারণ এই গুরু হচ্ছে ঘটক, এই গুরু হচ্ছে পথিক, এই গুরু হচ্ছে ডাক্তার, যিনি চক্ষু উন্মিলিতম অপারেশন করে ছানি কাটিয়ে আমাদের চোখ খুলে দেবে দেখার জন্য সত্য আর মিথ্যা। এই জন্য সব পূজার আগে গুরু পূজা হয় কিনা? আমার এখানে অনেক ভক্তিমতী মা এবং বাবারা আছেন, জানেন আপনারা সদ্গুরু পেয়েছেন, এ তত্ত্বটাও পেয়েছেন। ভগবানের পূজার আগে গুরু পুজো করতে হয়, কত বড় তত্ত্ব। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সেজন্য গুরু ছাড়া রাস্তা পাবি কোথা? ওই দেওয়াল কথা গেলি রে না, এ হাতড়ালে হবে না। যেমন আপনারা জানেন, এক বুড়িমা আমাদের দেশে, মানে মেয়ের বাড়ি যাবে, লেখাপড়া যাবে, মেয়ের বাড়ি যাবে, পুটলিতে করে তাল তাল, এই ভাদ্র মাসের তাল বেঁধে নিয়ে বড় মেয়ের বাড়ি যাচ্ছে। সে কোনোদিন গাড়ি ঘোড়া চড়ে না, একটা বাসের পেছন দরজা দিয়ে উঠে পড়েছে। উঠে বলছে সিট আর নাই মা, সব রিজার্ভ হয়ে যাচ্ছে, লোক দাঁড়িয়ে আছে। সে বুড়িমা ঢুকে বলে গাড়িটা ছোট গো,
একটা সিট পাওয়া গেল নি। হ্যাঁ, এই বলতে বলতে একবার সামনে চলে গেছে, গিয়ে দেখে একটা সিট খালি। সে বুড়িমা ভগবানকে 3 বার প্রণাম করে বলছে, তোমার মুখে ফুল চন্দন পড়ুক, তুমি তবু বুড়িটার জন্য একটা সিট রেখে দিয়েছো। সেই সিটে বসে ঠাকুমা পান খুলে খাওয়া চালু করেছে। চলো গো গাড়ি চলো, এবার চলো, তাল যে পচে যাবে। সে গাড়ি আর যাবে কেন? ড্রাইভার চা খাচ্ছিল, সে যেই গেট খুলেছে, ঠাকুমা পান চিবাচ্ছে, ছোকরা সর সর, পানের পিচ ফেলবে। ড্রাইভার তো অবাক, তার সিটে কে? সে তখন বলে, ঠাকুমা। বলে, কে রে? তুই কে? বলে, আমি ড্রাইভার, হলি বা চৌকিদার, পরের গাড়ি আয়। না না, আমি কত কষ্ট করে সিট পেলুম, সে আবার এই সিট, পরের গাড়ি আয়। সে লোকেও অবাক, ড্রাইভারও অবাক। বলে, ঠাকুমা আমি ড্রাইভার, তুই হলি বা চৌকিদার? কি কথা কয় দেখো, তুই পরের গাড়ি আয়। বল, ঠাকুমা আমি গাড়ি চালাই, আমি না চালালে আপনি যাবেন কি করে? তুই তো খালি বলি ড্রাইভার ড্রাইভার, তুই বলতে পারতিস তো আমি গাড়ি চালাই। সে ঠাকুমা তো বোঝে না। এখন বলুন তো, 100 জন প্যাসেঞ্জার আছে, গাড়ি চলছে না, কিসের জন্য? ড্রাইভার। 100 জন যাত্রী ওপারে যাবে, নৌকাতে বসে আছে, নৌকা চলে না, মাঝি নাই। এই একজন বিনে 100 জন অকেজু হয়ে যায়। এই সংসারে 100 জন আমরা বাস করছি, নরণচরণ, না এগোতে পারে না পিছোতে পারে, দাঁড়িয়ে আছে নৌকা। কেন? গুরুরূপী কান্ডারি নাই। কে তোমায় পার করবে? হাল ধরে মাঝিগিরি করে কে ওপারে পৌঁছে দেবে? সেই গুরু। ও মন গুরু ভজ দে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান? মন গুরু ভজ দে, ওমর গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ, দিন দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান? ওমর গুরু ভজ রে। একবার গুরু ভজ দে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান? মন গুরু ভজ দে। গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ, দিন দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান? ওমর গুরু ভজ রে। গুরু ভজ গুরু চিন্ত গুরু ভরসা, গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা, গুরু ভজ গুরু চিন্ত গুরু ভরসা, আর গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা। গুরু ছাড়াই এ জগতে গতি নাহি আর, মন গুরু ভজ দে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান? মন গুরু ভজ দে। ওমর গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ, দিন দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান? ওমর গুরু ভজ রে। ওরে ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়, হায় হায় কেউ তো কারো নয়। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়, ওমর কেউ তো কারো নয়। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো, ওমন কেউ তো কারো
সাধু নয়। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়, ও মন কেউ তো কারো নয়। আসা যাওয়া ওই না আসা যাওয়া পথের মাঝে পথের পরিচয় ও মন গুরু ভজরে তোদের সোনার চাঁদ ভাই উঠলে তুফান কে দেবে আসান মন গুরু ভজ দিল দরিয়ার মাঝে কত খেলছো তুমি খেলা, দিল দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা। পিছন ফিরে চেয়ে দেখো, পিছন ফিরে চেয়ে দেখ তোমার বহে গেল বেলায় ও মন গুরু ভজ এ ওরে সোনার চাঁদ উঠলে তুফান কে দেবে আসান মন গুরু ভজ রে। আমার গুরু ভজরে ওই সোনার চাঁদ, বিদুরিয়া উঠলে তুফান কে দেবে আসান। আমার গুরু ভজরে बोलो परम दयाल श्री गुरुदेव की, नित्यानंद प्रभु की, गौर भक्त वृंद की निताई। এই জন্য গীতা তত্ত্বে জন্মা কর্মা চামে দিব্যম जो ব্যক্তি তত্ত্ব, जो ব্যক্তি তত্ত্ব মানে যে ব্যক্তি তত্ত্ব তো জানবে তার কি হবে, তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সর্জুন। হে অর্জুন, আমাকে যে তত্ত্ব তো জানবে, প্রকৃতভাবে জানবে, যথাযথভাবে জানবে, তার আর এই সংসারে দ্বিতীয়বার জন্ম হবে না। দারুণ কথা। হ্যাঁ, আমরা ওই জন্য অনেক তত্ত্ব জেনেছি, শুধু এই তত্ত্বটা জানি না। ভগবানকে আমি কে, এই জন্য কলিকালে মহাপ্রভু হরিনাম শুনছেন আপনারা, মহাপ্রভু এই প্রশ্ন করেছিলেন, কে আমি, কে আমি, আমার পরিচয় কি? আধার কার্ড নয়। এখনকার ভারতীয় নাগরিকের পরিচয় হচ্ছে আধার কার্ড, এটা এই জগতের পরিচয়, কিন্তু আমার পরিচয় এটা না। আমি কে? আমি কৃষ্ণের দাস। একাই এসেছি, একাই যাব, খালি হাতে এসেছি, খালি হাতে যাব। কার জন্য ভগবানকে ভুলে গেলাম? কিসের জন্য আমি এত পরিশ্রম করি? কার জন্য? ভক্তমণ্ডলী মায়েরা, এই জন্য মাঝে মধ্যে ঝাড়তে হবে, পরিষ্কার করতে হবে, হরিনাম শুনতেই হবে, নাহলে পিছিয়ে পড়তে হবে। এর যে ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব যা সুখ দেয়, যা শান্তি দেয়, যা আনন্দ দেয়, যা প্রেম দেয়, স্বয়ং কৃষ্ণকেও প্রাপ্তি হয়। এই ভগবত তত্ত্ব জানতে গেলে আমাদের শ্রী গুরু কৃপায় গৌর গোবিন্দের কথা শুনতে হবে। তাহলে আমার পরিচয়, আমি যদি কৃষ্ণের দাস, তাহলে আমি করি কি? কার সেবা করি? কার জন্য এত মরি? গর্ধব্যের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি? না ঘুচিল ভ্রম। গর্ধব মানে গাধা। গাধা যেমন কেবল বয়ে বেড়ায়, বহন করে, খেতে পায় না। এ সংসারে মানুষ খেটে খেটে মরে, খেতে পায় না।
সে যে কার জন্য এত পরিশ্রম করছে সে নিজেও জানে না। যাওয়ার বেলা কেউ কিচ্ছু দেবে না, তোমার সঙ্গে যাবে না, যেটা সঙ্গে যাবে না তার জন্য এত মরিয়া কেন? যেটা সঙ্গে যাবে তার কথা ভাবনে কেন? সেটাই বলবো আজ সেটা বলবো এই মুহূর্তে, সেটাই কোনটা আমাদের সঙ্গে যায়। কিছুই কেউ নিয়ে যেতে পারে না। এর আগে যারা মারা গেল আমার করে পাঁচির তুলে দিল, অনেক মামলা মোকদ্দমা করলো, শেষকালে খালি হাতে চলে গেল। কার জন্য এত করলো? কেন মামলা করলো, কেন মোকদ্দমা করলো, কেন পাঁচির তুললো সে নিজেও জানে না। এখানে ঝগড়া করে মরল, পরের জন্মে একটা কচ্ছপ হয়ে জন্ম নিল পুকুরে, কচ্ছপ হয়ে জন্ম নিল। আর তার যার সঙ্গে মামলা মোকদ্দমা দাদা, সেও যখন মরল সেও ওই পুকুরে কচ্ছপ হয়ে জন্ম নিল। বাস, একই পুকুরে দুই রাজা, শুধু মারপিট, এখানেও মারপিট। আরে তুমি আলাদা বৈকুণ্ঠ কোথায় পাবে? এখানে তুমি কি কাজ করে গেলে যে তুমি ওখানে থাকবে? ওই জন্ম নিল, এই পৃথিবীতেই জন্ম নিল, পুকুরে গিয়ে দুই ভাই মারপিট আর মারপিট, শেষ পর্যন্ত মরে গেল দুই ভাই। ও আবার জন্ম নেবে, কীট পতঙ্গ হয়ে জন্ম নেবে, মারপিট করবে, শিং ভাঙবে। ওই কি নিয়ে গেল? তার কর্মফলটা নিয়ে গেল, প্রবৃত্তিটা নিয়ে গেল। এখানেও হিংসা, ওখানেও হিংসা। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে মুহূর্তে হরিনাম শুনছে আপনাদের মনটা হয়ে গেছে সাদা, সরল, পবিত্র, ভক্তিময়। এই মুহূর্তে, তা এই মুহূর্তে যেখানে অর্থ দিচ্ছে না, যেখানে আত্মীয় স্বজন না, কীর্তন শুনে যদি এত আনন্দ হয়, এত প্রেম হয়, তাহলে এই প্রবৃত্তিটাকে যদি বাড়াতে পারি, প্রতিদিন যদি কৃষ্ণ সেবা করি, প্রতিদিন যদি কীর্তন করি, প্রতিদিন যদি জপমালায় জপ করে তাকে স্মরণ করি, তাহলে পরের বারে আমি কি নিয়ে যাব? এই প্রবৃত্তিটা নিয়ে যাব। হানি তাই বলবো, ও নাম বল গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাথা হরিনা। নাম বলো গো বদনে, শুনো গো শ্রবণে, সুধা মাখা হরিনাম। একবার বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিনা। বলো গো বদনে, শুনো গো শ্রবণে, সুধা মাখা হরিনাম। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। একবার বলো গো বদনে, শুনো গো শ্রবণে, সুধা মাখা হরিনা। ওই বলো গো বদনে, শুনো গো শ্রবণে, সুধা মাখা হরিনাম।
একবার বল রে, একবার বলো রে, একবার বল রে, ওরে একবার বলো রে, সুধা মাখা হরি নাম একবার বল রে। এই সুধা মাখা হরি নাম একবার বলো রে, পাগল নিতাই ডেকে বলে একবার বল রে, পাগল নিতাই ডেকে বলে একবার বলো রে, পাগল নিতাই ডেকে বলে একবার বল রে। ওই পাগল নিতাই ডেকে বলে একবার বলো রে, করে করো তালি দিয়ে একবার বল রে। করে করো তাই দিয়ে একবার বলো রে, বাহু তুলে সবে মিলে একবার বলো রে, বাবু তুলে সবে কেবল উলুধ্বনি হরির ধ্বনি একবার বলো রে, উলুধ্বনি শঙ্খধ্বনি 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 একবার বল রে। একবারে বলো রে, সুধা মাখা হরি নাম একবার বল রে। সুধা মাখা হরি নাম একবারে বলো রে, হরি নামে ছাড়া গতি নাই একবারে বল রে। হরি নাম ছাড়া গতি নাই একবার বলো রে, হরি নামে ছাড়া গতি নাই একবারে বল রে। হরি নাম ছাড়া গতি নাই, ইহো কালার পর কালে একবার বল আরে রে। ইহো কালার পরকাল একবার, আরে ইহো কালার পরকাল একবার বলো রে, ইহো কালার পরকাল একবার বল রে। একবারে বলো রে, ওই গোলকের মধুর নাম একবার বল রে। গোলকের মধুর নাম একবারে বলো রে। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি